সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩ সচিবের বিরুদ্ধে মামলার তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দুদক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগে ২০২৫ সালে তাদের বিরুদ্ধে মামলা হয়। ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গ্যাজেট অনুযায়ী ৪০ একর জমি অধিগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে সেই জমিতে সরকারি কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণ করা হয়। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কাউসার সহ ১৪ জনকে আসামি করে গত বছর মামলা করে দুদক। এ বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছেন তারা। এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সেতু বিভাগ ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল। এই ফ্ল্যাট বরাদ্দ মূলত নিয়ম অনুযায়ী না এবং অনিয়ম করেই হয়েছে। অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আর আসামিদের বিদেশ যাত্রায় অলরেডি ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিজ্ঞ আদালতের অনুমোদন সাপেক্ষে।